আমরা ইফতারি করতে বসছি, ইফতারি করতে বসে কোন দোয়া পড়তে হবে আমাদেরকে? কথা বলেন, লজ্জা করিয়েন না, কথা বলেন, যেটা জানছেন সেটা পড়েন। আপনি শিখতে বসেছেন, আজকে যে শিখবো কিছু। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, নাকি এটা না পড়ি? হ্যাঁ, উঠে গেছে, আলহামদুলিল্লাহ। এগুলা মাওলানার কে কামাল, এর কে মেহনত, আল্লাহর রহমতে। এটা পড়তে হবে না, যদি কেউ পড়ছে না কোনো, পড়িতে হবে না। এটা সহিহ হাদিস লাই। কি পড়তে হবে? বিসমিল্লাহ। কি পড়তে হবে? হ্যাঁ, প্রথমে আপনার প্লেটে সুবহানাল্লাহ, হাজী সাহেব যত ইফতারির আইটেম ছিল 8-10 রকম 15 রকম দিয়ে ইফতার করাল ছেড়ে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমার হাজী সাহেবকে ভালো রাখেন, তন্দুরুস্ত করে রাখেন, এবং তার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আহলে আয়ালে যেন বরকত দেয়, আল্লাহুম্মা আমিন। তা আমাদের বাড়িতে ঘুগনি হয়, মুড়ি হয়, কচড়ি হয়, আরো ঢের রকম হয়, জিলাপি হয়, সস হয়, তরমুজ হয়, পাপিতা হয়, মেলা রকম খানা হয়। হয় কি হয় না? কত ভাই আছেন কিনতে পারে না, বাড়িতে রুটি হয়, ভাত হয়, হালুয়া হয়। হয় কি হয় না? এবার কোনটা আগে খাইতে হবে? আল্লাহ রাসূল বলেছেন, যে কোনো দানা মুখে দিয়ে তোমার ইফতারি হইতে পারে রে, হইতে পারে। যে কোনো তুমি মুখে দানা দাও, বিসমিল্লাহ বলে তুমি দানা দিলে তোমার ইফতারি হয়ে যাবে। কিন্তু নেকি বেশি নিতে চাও, আমার সুন্নাতের পরে আমল যদি করতে চাও, তোমার থালিতে ভাত আছে, ভাত খায়ও না। তোমার থালিতে রুটি আছে, রুটি খায়ও না। তোমার থালিতে পেঁপে আছে, পেঁপে খায়ও না। তোমার থালিতে তরমুজ আছে, তরমুজ খায়ও না। তোমার থালিতে সস আছে, খায়ও না। তোমার থালিতে খাজর আছে, আল্লাহ রাসূল বলেছেন বিসমিল্লাহ বলে তুমি খাজর দিয়ে ইফতার করো। এক নম্বর সুন্নাত তরিকা, খাজর মুখে দিতে হবে। 4-5টা খাজর খেতে হবে জরুরি নয়, আপনাকে আল্লাহ দিয়েছে, খান, মানা নাই। একটা যদি খাজর বিসমিল্লাহ দিয়ে মুখে দিয়ে ইফতার করে দিলেন, সুন্নাত তরিকা আদায় হয়ে গেল আপনার। বাকি যা ইচ্ছা তা করেন। কত ভাই আছে মাঠে চলে গেছে, কিচ্ছু নাই, ও বিড়ি কোমরা আছে, বিড়ি ধরিয়ে ইফতারি করবে, চলবে? চলবে যে ভাই? হ্যাঁ, চলবে না ফেকলে। কত ভাই এখন তো কমে গেছে। হ্যাঁ, দেখছি আগে যে মাগরিবের নামাজ পড়তে গেছে হাজী সাহেব, আর কোমরে বিড়ি বেঁধে গেছে, আর যেমনি নামাজ পড়ে বার হলো একবারে মসজিদের গেটে শুরু করে দিল খেতে। এখন হয়েছে না, খাই নিয়ে আসছে না ভাই, এগুলো করতে হবে না। কেন করবেন? কেন করবেন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যে আয়াতটা পড়েছি আমি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার। সুবহানাল্লাহ, এখানে কোন বদমাশ, বেঈমান, লুচ্চা, ডাকাতকে আল্লাহ বলেন। আল্লাহ বলছেন কাকে? হে আমার ঈমানদার বান্দা বান্দীরে, আমি তোমাদের প্রতি রোজাকে ফরজ করেছি, যেমন ফরজ তোমাদের আগে আমি করেছিলাম। কেন করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি পরহেজগার হইতে পারো। বিড়ি খাইলেন রোজা রেখে ছুটে যায়, তামাক খাইলেন রোজা রাখলেন যাতে ছুটে যায়, 11 মাস বেনামাজি থাকলেন, নামাজ ধরে নিলেন, এর নাম হলো কি? মুত্তাকি পরহেজগার। যেটা পাপ হচ্ছিল আর করব না রোজা রেখে, এর নাম হলো কি? লাআল্লাকুম তাত্তাকুন, এর মানে হলো। আর আপনি আমি সারা দিন রোজা রাখনো, আর রোজা রেখে রেখে ফের মসজিদ থেকে বাড়িয়ে ফের ব্রেন টনিক শুরু করে দেন। খাইনির নাম আমি ব্রেন টনিক রেখেছি, দিন দিনকার টনিক যা মাথাতে যায় না, না, ব্রেনটা খালি ওল বল ওল বল করে, আর যেমনি মুখে দিয়ে দিলে সুবহানাল্লাহ। হ্যাঁ, এগুলা খাইতে হবে না ভাই, এগুলা চলবে না। তো খারজা হোক, বিসমিল্লাহ বলে মুখে খাজর দিতে হবে। এবার বলবেন মাওলানা জি, খাজর যদি না পাই, খাজর বাড়িতে ছিল হঠাৎ শেষ হয়ে গেছে, আমি মাঠে চলে গেছি, আমার কাছে খাজর নাই, কি করব? আল্লাহর নবী বলেছেন, উম্মত খাজর খেয়ে তুমি ইফতার করো, এটা হলো সুন্নাত তরিকা। এবার যদি তুমি খাজর না পাও, তোমার বাড়িতে কলে তোমার পানি আছে, তোমার সমুদ্রে পানি আছে, দোকানে তোমার পানি আছে, ওই বিসমিল্লাহ বলে এক ঢোক তুমি পানি মুখে দিয়ে দাও, আর দেওয়ার পর তুমি অন্য অন্য জিনিস খাও। এটা তো অসুবিধা হবে না? খাজর নাই, কিনতে পারলেন না, বা হঠাৎ পড়িয়ে গেছে, বাড়তে বিসমিল্লাহ বলে পানি আছে, পানি মুখে দিয়ে দেন, দিয়ে তখন এই দোয়াটা পড়েন, যাহাবাস সামাউ ওয়া বিতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটা পড়তে হবে, এই দোয়াটা পড়তে হবে। আর এই দোয়াটার মানে কি জানেন? যাহাবাস সামাউ, আল্লাহ আমার পিপাসা ঠান্ডা হয়ে গেল, আল্লাহ। ওয়া বিতাল্লাতিল উরুক,
আল্লাহ আমার যে সারা দিন না খেয়ে রগ গলা শুকিয়ে গেছিল সব ভিজে গেল আল্লাহ। ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি চাহে তা আমি নেকির হকদার হয়ে গেলাম, আল্লাহ আমাকে নেকি দান করবে। এবার রোজা তো রাখতে হবে ভাই, কোন ধরনের রোজা রাখতে হবে? বিহাইকে দেখে রোজা রাখতে হবে? জোরে বলেন। বিহার বাড়ি চলে গেছি, কোনদিন রোজা রাখি না, বিহার বাড়ি বেটি কানতে চলে গেছি বা শ্বশুর বাড়িতে চলে গেছি। কত মা খালা এমন আছে, তাও দেখবেন জামাইটা যদি রোজার দিনে শ্বশুর বাড়িতে চলে যেতে বেটিকে কইবে পুচকন না গে, জামাইটাকে পুচকন না, রোজা টোজা করছে কি করেনি, মানে আজ আগর সাপ রোজা না করে তো আজ আগর মতন খাইতে দে। সুবহানাল্লাহ। না, এ মায়েরা খালারা, রোজা করুক বা না করুক ওকে একবারে সুখে সুখে রাখেন, খাইতে দিতে হবে না, না হলে যে খাইতে দিবে ও পাপী গুনাহগার হয়ে যাবে। খাইতে দিতে হবে না, হ্যাঁ, রোজা আল্লাহ ফরজ করেছেন। তো এবারে আমরা কি করব? কত ভাইকে দেখবেন আপনার এলাকাতে ইফতারের জাফত রাইতে দেয় না দিনে দেয় বলে? হ্যাঁ, এখন কিন্তু আমার এলাকাতে বা মেলা জায়গাতে দেখছি এই রোজা করবে কি করবে না, তখন ওকে রাইতে জাফত দিতে দিচ্ছে। জি হ্যাঁ, রাইতে জাফত দিচ্ছে, যে তাহলে রোজার জাফত পড়ে গেল আর পরে ই তখন তো রোজা করতেই হবে একে। কহেন এরকম রোজা করে নাকি পাওয়া যাবে? ভাই কোনো নেকি পাওয়া যাবে না। কত ভাই রোজা তো করবে কিন্তু 8টা 9টা থেকে ইন্তজার করবে, কোন দিক থেকে জাফর টাফত আইলো না। যদি কোন দিক থেকে জাফর টাফত চলে আসে তো রোজা ছেড়ে দিলে, আর না আসলে ইয়া তো লম্বা দিনে রোজা করে ভালো থাকতে পারে। জোহরের পরে দিচ্ছে আলহামদুলিল্লাহ, তাহলে তো ঠিকই আছে, তাহলে কিন্তু ঠিক আছে। হ্যাঁ, তো ভাই রোজার নিয়ত করতে হবে কখন জানেন আপনাকে? ফজরের নামাজের আগে আগে। ফরজ রোজা যেটা 1 মাস চলছে এখন, এই ফরজ রোজা করবেন ফজরের নামাজের আগে আগে নিয়ত করতে হবে আল্লাহ আমি রোজা করছি। আর কোন নিয়তে করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাযান ঈমানাও ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মতরা তোমরা শোনো, মান সামা, যে রোজা রাখবে, কোন মদলোক হোক কিংবা কোন পুরুষ লোক হোক, আল্লাহ রাসূল বলেছেন নর হোক নারী হোক, যে রোজা রাখলো, এখানে দুটা কথা শর্তে বেঁধেছেন, ঈমানও, ওরে সুবহানাল্লাহ, ঈমানের সাথে ইয়াকিন মনে করে রোজা রাখবে। আল্লাহ রোজা ফরজ করেছেন, রোজা রাখতে হবে, আর রোজা ছেড়ে দিলে গুনাহগার পাপী হয়ে যাব। ওয়া ইহতিসাবান, নেকি মনে করে রোজা রাখতে হবে, রোজা রাখলে আল্লাহ নেকি দান করবেন, ছাড়লে গুনাহ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, এরকম রোজাদারের জন্য ওয়াফার, এরকম রোজাদারের জন্য তোহফা, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জীবনের যত আগেকার ছোট ছোট গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে maaf করে দিবেন। নারে তাকবীর, আল্লাহুস সামাদ। তাহলে এখানে বুঝতে পারলাম হাদিস থেকে যে ঈমান আর ইহতিসাব যার ভিতরে না থাকবে ও রোজা রেখে নাকি পাবে। কিন্তু নফল রোজা বাড়তে হঠাৎ বিরিয়ানি বনে গেছে, নফল রোজা করেছেন আপনি 8টা 9টার সময় হয়ে গেছে, হঠাৎ ইচ্ছা করলে আপনি ভাঙতে পারেন। কুটুম চলে এলো বাড়িতে, কুটুমের সাথে খাইতে হবে, আপনি ভাঙতে পারেন। বা আপনার বাড়িতে সাহারি খাইতে পাননি, 8টা 9টা বেলা হয়ে গেছে, আপনার 7টা বেলা হয়ে গেছে, চল আজ রোজাই করে নিলাম আমি, থাক খাবো না খানা, আপনার রোজা হয়ে যাবে। নফল রোজার জন্য ঠিক আছে ওটা বড় আপনার নিয়ত চলবে, কিন্তু ফরজ রোজার জন্য সূর্য ওঠার আগে আগে, সুবহে সাদিকের আগে আগে আপনাকে কি করতে হবে? নিয়ত করতে হবে যে আমি আল্লাহ আজকে রোজা রাখবো। তাহলে এর নাম হলো কি? রোজা। আর একটু আগে চলেন ভাই আমার, এই রমজান মাসটা কেমন রহমতের মাস, ওরে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন উম্মত, যেমনই রমজান মাসের চাঁদ দেখা দেয় পশ্চিম দিকে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাকতে বলেন, কোন ফেরেশতা? জাহান্নামের ফেরেশতাকে, ও জাহান্নামের ফেরেশতারে, তোমরা আমার দোজখের দরওয়াজা, জাহান্নামের দরজাকে তোমরা বন্ধ করে দাও, যেন আমার এই রহমতের মাসে আমার জাহান্নামের দুয়ার খোলা না থাকে। সুবহানাল্লাহ।
জাহান্নামের দুয়ারকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। আর কি হয় এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতের দুয়ারকে খুলে দেন, সমস্ত জান্নাতের দুয়ারকে খুলে দেওয়া হয় এবং যত বড় বড় শয়তান আছে, খাবিস জিন আছে, খাবিস শয়তান আছে, তাদেরকে মোটা মোটা জিঞ্জির দিয়ে নবী বলেছেন বেঁধে দেওয়া হয়, যেন আমার এই রমজান মাসে আমার ইমানদার বান্দা বান্দিকে যেন শয়তান ইবলিস তারাকে রাহ থেকে যেন ভটকা না দিতে পারে। এখানে একটা প্রশ্ন কিন্তু জাগছে যে হাজী মাওলানা, রোজার মাসে যখন শয়তানকে বেঁধে দিয়েছে, জিঞ্জির দিয়ে বাঁধা হয়েছে, তো ফের যারা যে রোজা করে না এরাকে কোন শয়তানে ভাঙতেছে? আছে না এরকম প্রশ্ন? হয়েছে না, হবে না? জি ভাই আমার, আপনি বলেন, একদল পানি নিয়েছেন আপনি, এবার পানি ডোল বোঝ ভর্তি আছে, এবার লোক কিন্তু ঘুরেছেন, হাত ঘুরেছেন, বলেন আপনার হাতের সাথে সাথে লোকের সাথে সাথে পানি ঘুরবে না ঘুরবে না? জোরে বলেন। ঘুরতে 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 1 মিনিট পর হাতটাকে টেনে নিলেন, এবার বলেন হাত টানার সাথে সাথে পানি ঘোরা বন্ধ হবে না ঘুরতে থাকবে? জোরে বলেন। হ্যাঁ, 11 মাসে এমন পাপ করেছে, 11 মাসে এমন গুনাহ করেছে, এই রোজার মাসে লোকটা থামতে পারে না। এর হলো মনের বদমাইশি। 11 মাস পাপ করেছে, ওই ধাক্কা কিন্তু ওই আসার কিন্তু তার ভিতরে এখন এমন আছে, যেমন তোলে হাত দিতে গেলে হাতটা উঠিয়ে নেবেন, পানি করতে থাকবে। 11 মাস পাপ করেছে, গুনাহ করেছে, এই রমজান মাসে কিন্তু সে পাপ থেকে ছাড়তে পারে না। ওই শয়তান একে ভাঙতেই নেই। এবার আপনি বলেন, গোটা পৃথিবীর মধ্যে সবথেকে আল্লাহর নিকটে কোন কিতাবটা হলো বড়? জোরে বলেন। কোরআন বড়। সবথেকে বড় কে ভাই? সবথেকে বড় কে? আল্লাহ রাব্বুল আলামিন বড়। সবথেকে বড় কিতাব কি? কোরআন। 12 মাসের মধ্যে সবথেকে উত্তম মাস কি? রমজান মাস। রমজান মাসের মধ্যে সব থেকে প্রিয় রাত কি? জোরে বলেন। জাগছেন? জাগছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাগবেন। সুবহানাল্লাহ। কত নেকি জানেন? এখনকার বেশিরভাগ জায়গাতে দেখা যাচ্ছে যে খালি ওই 12 বছর 13 বছর 15 বছর মানে 20 বছর থেকে নিচে নিচে ছেলে পিলাগালা খালি জাগবে। আর কি কোনাতে বাস এমন ওরা চান্দা তুলবে আর বিস্কিট আর মুহির পকেট লাইন লাগিয়ে দিবে একবার এক কোনাতে। খালি বিস্কুট চা খেয়ে খেয়ে খালি সারা রাত কাটিয়ে দিবে। না, আল্লাহ নবীর বিবি মায়েশা নবীকে বলছেন, নবী গো, আমি যদি সাবে কাদার পাইলে কি দোয়া পড়বো নবীজি? সাবে কাদার জাগার দোয়া এসে গেলেন। মায়েশা বলছেন, নবী গো, সাবে কাদার যদি আমি পাইলে কোন দোয়াটা পড়বো? নবী আমার বললেন, আয়েশা রে, সাবে কাদার যদি তুমি পাও এই দোয়াটা পড়বে। আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটার মানে কি? ওরে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা, আয় আল্লাহ, ইন্নাকা আফুন, তুমি মাফ করনে वाला। माफ करने वाला के? जोरे बोलें के माफ करने वाला? अल्लाहुम्मा या अल्लाह इन्नाका आफुन, তুমি মাফ করনে वाला, তুহিব্বুল আফওয়া, আল্লাহ যাকে তুমি ভালোবাসো তাকে তুমি মাফ করো। আল্লাহ তুমি যাকে ভালোবাসো তাকে তুমি মাফ করো। আপনার বাড়িতে 5টা বেটা আছে, যে বেটাটা আপনার কথা শুনে, যে বেটাটা আপনার কথা মানে তাকে ভালোবাসবেন না, যে বেটা আপনার কথা মানে না তাকে আপনি ভালোবাসবেন? কাকে ভালোবাসবেন? হ্যাঁ, এমন ফের ভালো হয়ে ইচ্ছা আমাদের না যে ভালোবাসছে ওকে লক্ষ করে জমি লিখে দিয়ে চলে আসছে। হ্যাঁ, এটা না হয় ভাই। হ্যাঁ, এটা করতে হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, এই আমার উম্মতরা তোমরা শোনো, তুহিব্বুল আফওয়া, আল্লাহ ভালোবাসেন কাকে? যাকে আল্লাহ ভালোবাসেন তাকে maaf করেন। এবার আল্লাহকে বলছে, আল্লাহ জি ফাফু আন্নি, আল্লাহ তুমি আমাকে maaf করে দাও, আমিও তোমার গুনাহগার বান্দা, আমিও তোমার পাপী বান্দা, আমিও তোমার গুনাহগার বান্দা, আল্লাহ তুমি আমাকে maaf করে দাও। আর একটা কথা শুনেন, সাবে কাদার জাগতে হবে কেমন করে? এই যে সাবে কাদার চলে আসছে, 5 রাত আছে। 20 রোজা পরে 21 রোজার রাতে, 22 রোজা পরে 23 রোজার রাতে, 24 রোজা পরে 25 রোজার রাতে, আর 26 রোজা পরে 27 রোজার রাতে, 28 রোজা যে 29 এর রাতে। 5 দিন। 5 দিনে কিন্তু একদিনই হবে সাবে কাদার, এক রাত হবে। আর সেই এক রাতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন,
যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফুন মানে হাজার, শাহর মানে মহিনা, এক রাত মানে শবে কদর হলো আল্লাহর নিকটে 1000 মাস থেকে ভালো। সুবহানাল্লাহ। 1000 মাস মোটামুটি 83 বছর 4 মাস। 83 বছর 4 মাসের ইবাদত বান্দেগি করে আল্লাহ আপনাকে যা নেকি দিবেন, শবে কদরের একটা রাতে ইবাদত বান্দেগি করে আল্লাহ অত করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তবে শবে কদর জাগতে হবে, দেখার জিনিস নাই ভাই। নেকি পাবেন, জাগবেন, নেকি পাবেন। এক রাতে শবে কদর আছে, কিন্তু 5 রাত আমাদেরকে জাগতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে বলেছিলেন, হে আমার নবী, অমুক রাতে শবে কদর আছে, তুমি জাগো। নবীজি সাহাবায়ে কেরামকে বলার জন্য গেছিলেন। রাস্তাতে দুটো মুসলমান আপসের মধ্যে ইখতিলাফ করছে, ঝগড়া করছে। ওদের ফয়সালা করতে গিয়ে নবীর দিমাগ থেকে কথাটা হটে গেল যে কোন রাত শবে কদর। নবীজি বললেন, আমি ভুলে গেলাম, তো তোমরা এক কাম করো, 3 ভাগ করো রমজান মাসটাকে, শেষের 10 ভাগ যেটা বাঁচবে, শেষের 10 ভাগে যেগুলা বিজোড়া রাত আছে, 5টা রাত, ওই 5টা রাতে তোমরা শবে কদরকে খুঁজো, তোমরা পেয়ে নেবে। এর মানে এটা লয় যে আমাদের মধ্যে আছে যে ছাগল বেঁধে দিয়েছিল তো মাসের একবার একটু হিতে গেল এটা আছে, এটা লয়। হ্যাঁ, নবীজি আলামত দিয়েছেন। নবী আমার বলেছেন, যেই রাতে শবে কদর হবে, হইতে পারে সেই রাতে চিলেক মারতে পারে, মেঘ ডাকতে পারে, মেঘ হইতো পারে। এগুলা হলো কি আলামত। যে রাতে শবে কদর হবে, হইতে পারে সেই রাতটাতে মেঘ হইতে পারে, মেঘ না হলে চিলেক মারতে পারে, হারাম হুরুম করে ডাকতে পারে। নবী আমার বলেছেন, হে আমার উম্মত, যেদিন শবে কদর হবে, সেদিন পূর্ব দিকে যে সকাল বেলাতে সূর্য উঠবে, ওই সূর্যর কিন্তু তাপ কিন্তু ঝকমক ঝকমক করে জ্বলবে না, একবারে টিম 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 করে জ্বলবে। সূর্যের দিকে চোখটা তুমি ধরো তো ধরা যাবে, তাহলে বুঝতে হবে আজ রাতে কিন্তু শবে কদর হয়ে গেল। আমরা দেখি বেশিরভাগ শবে কদর জাগছি খালি পড়ে পড়ে জাগরা কাটছে, শুধু কোরআন পড়ছি না, এটা নিয়ম লাই। যারা শবে কদর জাগবেন, এশারের নামাজ পড়েন, 2 রাকাত সুন্নাত পড়লেন, আর যদি পারেন 1 ঘন্টা শুতে যান বাড়িতে যায়, যে আমি গোটা রাত পারবো না জাগতে, শুতে যান। না যদি শুতেন, আপনি সুন্নাত পড়ে একটু এদিক ওদিক ঘোরাফেরা করে আপনি চলে যান। মসজিদে জাগতে হবে, এটা জরুরি নয়। নিজের বাড়িতেও জাগতে পারেন, ছাতার পরে জাগতে পারেন, বৈঠকে জাগতে পারেন, মসজিদে জাগতে পারেন। এবারে আপনি চলে গেলেন, ওযু টুজু করে পড়িতে শুরু করলেন। না পড়িতে জানছেন, বেটি আছে, বহু আছে, বিবি আছে, পড়িছে, আপনি বসে বসে শুনেন, আল্লাহ আপনাকে শোনাতো নাকি দিবে। এবার আধ ঘন্টা হয়তো শুনলেন, শোনা পর ওযু থাকে তো আলহামদুলিল্লাহ, না থাকলে ওযু করেন নতুন করে, আর ওযু করে তখন নামাজ শুরু করেন। আপনি জামাতে পারবেন তো জামাতে, 2 জন 4 জন 5 জন নিয়ে, না পারলে একলাই এক এক রেখাতে কমসে কম আধ ঘন্টা করে লাগিয়ে দেন। আপনি বলবেন, হাজি মাওলানা আমি তো 5টাই সূরা জানি, 3টাই সূরা জানি, 2টাই সূরা জানি, কেমন করে এত লম্বা করে আমি পড়বো? এরকম হয়তো হবে কি হবে না? কেমন করে পড়তে হবে? সূরা ফাতিহা জানছেন, উদাহরণ দেন, সূরা ফাতিহা জানছেন, আর একটা কুল হু আল্লাহু সূরা বা অন্য কোন সূরা জানছেন, আর জানেন না, আল্লাহু আকবার বুকে হাত বাঁধেন। এবারে আপনি আলহামদুলিল্লাহ সূরা পড়েন, আর একটা সূরা জানছেন আপনি, ওইটা কি বারবার পড়তে থাকেন, বারবার পড়েন, 5 বার 7 বার 10 বার 15 বার 20 বার, যতক্ষণ আপনার শক্তি আপনি পড়ে যান। পড়তে 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 দেখলেন যে আর পারি না থাকতে, তখন আল্লাহু আকবার বলে রুকুতে চলে যান। আপনি রুকু দোয়া পড়েন, যতবার পারবেন পড়েন, 10 বার 20 বার 50 বার 100 বার যতবার পড়বেন। পড়তে পড়তে দেখলেন যে আর পারবো না, সামি আল্লাহু লিমান কে দাঁড় হয়ে এবার সিজদা করেন। সিজদাতে পড়ে দোয়া পড়িছেন, খাসতে গেলেন, সিজদা থেকে এক উঠেন, আবার বসলেন, রব্বিগফিরলি 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 পড়ে চলে যান। যেটা আপনার 2 সাজদার মাঝখানে দোয়া আছে, পড়ে চলে যান। পড়তে 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 আবার তখন দ্বিতীয় সাজদা করলেন, দ্বিতীয় সাজদা করে আবার দোয়া পড়িতে আছেন। এরকম করে করে এবারে আপনি 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজে কমসে কম আধ ঘন্টা লাগিয়ে দিলেন একটা কথা। এবার 2 রাকাত নামাজ পড়ে তখন ফের একটু পড়িতে লাগেন, আপনি ইয়া শুনতে লাগেন পড়া, ফের আধ ঘন্টা পড়িলেন, আবার নতুন ওযু করেন বা ওযু থাকলে আলহামদুলিল্লাহ, আবার যেমন নামাজ পড়লেন এরকম ভাবে আপনি নামাজ পড়িতে লাগেন। এই করে করে 8 রাকাত আপনার হয়ে গেল। যদি 2 রাকাতে যদি আপনার আধ ঘন্টা লাগে, 8 রাকাতে কত লাগবে ভাই? 4 ঘন্টা। বাঁচলো শেষে 3 রাকাত কি বেতুর কমসে কম আধ ঘন্টা নিলেন।
লাগবে কি লাগবে না? এবারে আপনি ওদিকে আধ ঘন্টা, এগুলা 4.5 ঘন্টা, 4 ঘন্টা, 4.5 ঘন্টা হয়ে গেল আপনার, হলো কি হলো না? এইবারে তখন আধ ঘন্টা আরো হাতে বাঁচলো। এইবারে তখন কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করতে পারে, মসজিদের ছাদে চলে যান, এক কোণাতে চলে যান, গোলমাল করলে বাড়িতে চলে যান, দুয়ার লাগিয়ে দেন ভিতর থেকে, আর লাগেন আল্লাহর কাছে চাইতে কাঁদতে, কান্দেন আর কাছে চাইতে কান্দেন। সুবহানাল্লাহ, এমন কান্দেন, এমন চাহেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি দিবে না, তোমাকে দিতে হবে। আল্লাহ চাহার উদ্দেশ্য লোক দেখানো নয়। প্রথমে সূরা ফাতিহা পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, তারপর আপনার যেগুলা দোয়া জানছেন সেগুলা পড়বেন। না জানছেন নিজের ভাষাতে আল্লাহর কাছে চাহেন, নিজের জন্য চাহেন, ছেলেপিলার জন্য চাহেন, মা বাবার জন্য চাহেন, যারা মরে গেছে তাদের জন্য চাহেন, আল্লাহর কাছে চাহেন, যত চাইবেন। সুবহানাল্লাহ। এবার আপনি বলেন, আপনাকে একটা উদাহরণ দিয়ে আমি বলছি, আমার আপনার মা বাড়িতে আছে, আমার পরে মা নারাজ হয়ে গেছে, আপনার পরে মা নারাজ হয়ে গেছে, রসগোল্লা লেসে দিয়েছেন খাই নাই, কাপড় দিয়েছেন খাই নাই, চালাও করে না, হট তুই এখান থেকে, তোকে দেখছি তো গা পিল পিল করছে, হয়ে গেলেন। দোসরা দিন চলে গেলেন, মা গে আমি আমদাবাদ মার্কেট থেকে মা এক তোর জন্য মিষ্টি এনেছি, মা খেলে। মা বলছে খাবো না রে, তোর মিষ্টি খাবো না, তুই আমার কাছ থেকে চলে যা। আবার তৃতীয় দিন মায়ের কাছে গেলেন, মা তোর জন্য আমি একটা কাপড় এনেছি, মা আমার কাপড়টা তুই নিয়ে এলে। মা বলবে তোর কাপড় লিব না, তোর খানারও দরকার নাই, তোকে দেখতে জি কর না, এত নারাজ হয়ে আছে। একদিন গেলেন, দুদিন গেলেন, 3 দিন গেলেন, 5 দিন গেলেন। এবার বলেন তো বন্ধুরে, মা কিন্তু নারাজ হয়ে আছে। 3 দিন 4 দিন পর যদি মায়ের পা ধরে মাকে বলেন, মাকে আমি তোর হতভাগা সন্তানকে মা, যতক্ষণ পর্যন্ত তুই আমাকে মাফ না করবি মা, আজকে আমি তোর পা ছাড়বো না। বলেন দুনিয়াতে কোন এমন মা নাই এরকম করে বারবার মায়ের কাছে ক্ষমা চাইবেন, মা চাইবেন, আর আমার আপনার মা আমাকে ক্ষমা করবে না? করবে কি করবে না? দুনিয়াতে এমন মা হবে, ওরে সুবহানাল্লাহ, যে মা আমাকে আপনাকে দেখতে ইচ্ছা করছিল না বলছিল, যেই মা আমার জিনিস চালিয়ে চালিয়ে ফেলে দিয়েছিল, 3 দিন 4 দিন 5 দিন ধরে মায়ের পা যেমন ধরতে যাবেন, মা চোখে পানি ঝরাবে, আর মা ছেলেকে বুকে টেনে ধরবে আর বলবে, এরে হতভাগা সন্তান, পা কান ছেড়ে দে, আমি তোকে মাফ করে দিলাম। এবার আপনাকে বলি, মা কতটুকু দয়া পেয়েছি, মা কতটুকু রহমত পেয়েছি। নবী আমার বলেছেন, আল্লাহ রাব্বুল আমিন হলেন 100টা রহমতের মালিক। 100টা রহমতের মধ্যে আল্লাহ 99টা রহমত নিজের কাছে রেখেছেন, আর একটা রহমত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, আমার মাওলানাকে দিয়েছেন, আপনারাকে দিয়েছেন, কুকুরকে দিয়েছেন, বিলাইকে দিয়েছেন, মুরগা মুরগিকে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহর যত মাখলুকাত আসবে সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আমিন একটু একটু করে ভাগ ভাগ করে দিয়েছেন। একটু রহমত পেয়ে, একটুখানি ভাগ পেয়ে যদি মায়ের 5 দিন পা ধরে মা যদি আমার ভুল মাফ করতে পারে, মা যদি আমার গুনাহকে মাফ করতে পারে, মা যদি আমার পরে না রাজি হয়ে যায়, তাহলে যে আল্লাহ রাব্বুল আমিন 99টা রহমতের মালিক, সেই আল্লাহর দরবারে যদি আমি আপনি দোয়া করি আর চোখের পানি ফেলে ফেলে কান্দি আর বলি আল্লাহ মাফ করো, বলেন সেই আল্লাহ আমার আপনার গুনাহকে মাফ করবেন কি করবেন না? নারে তাকবীর! আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনার দেওয়ানা। আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনার দেওয়ানা। দেখে নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জৈবন। দেখে নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জৈবন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা। লাগেন আল্লাহর দরবারে কাঁদতে। আল্লাহ রাসূল বলেছেন,
কিয়ামতের দিন 7 প্রকারের মানুষকে আল্লাহ নিজের আরশের তলাতে জায়গা দিবেন, যেই দিন আল্লাহর আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না, আর মাথার উপরে মানুষের সূর্য থাকবে। সেই কিয়ামতের দিন নবী বলেছেন 7 প্রকারের মধ্যে এক প্রকার মানুষ হবে, এক প্রকার আল্লাহর বান্দা বান্দি হবে, কে? যে খালি টাইমে একাই আল্লাহর ডরে, জাহান্নামের ডরে, কবরের ডরে নিজের চোখ দিয়ে পানিকে ঝরালছে। আল্লাহ তাআলা ওই ইমানদার বান্দা বান্দীকে কিয়ামতের দিন ডাকবার বলবে, হে আমার ইমানদার বান্দা বান্দী, তোমরা এসো, আর আসার পর আজকে আমার আরশের তলাতে তোমরা জায়গাটা নিয়ে নাও। সুবহানাল্লাহ। ভাই আমার, আজকে আমরা সাবেক আদার করছি, করার মতন কিন্তু আমরা করি না, যার কারণে আমরা বুঝতে পারি না। ভাই, বলার মেলায় কথা আছে, রোজার মেলায় কথা আছে আরো। তবে আর একটা কথা আমি বলে দিই, যদি কোনো ভাই রমজান মাসে সাহারি খেয়ে ফজরের পর শুতেছেন, জোহরের পর আসর পর শুতেছেন রোজার হালাতে, হঠাৎ স্বপ্ন দোষ হয়ে গেল, রোজা ভাঙবেন না, রোজা হয়ে যাবে। রোজা ভাঙবেন না, রোজা হয়ে যাবে। আপনি বাড়িতে আছেন, রোজা রেখেছেন, মনটা কেমন কেমন করে উল্টি হয়ে গেল, নিজের মনে, আপনি কিন্তু কিছু করেননি, রোজা ভাঙবেন না, রোজা হয়ে যাবে। আর ওই জায়গাতে যদি কহেন রোজা রাখার মন নেই, দিলেন দুটা লোক টুটিতে ভরে হাত করে দিয়ে দিলেন, তাহলে কিন্তু হবে না রোজা। রোজা রেখেছেন, ভুলে গেছেন আপনি রোজা আছে কিনা, আর কোনটাতে খাইলেন, হাকার ধাপড় করে একবারে কল দিয়ে পানি টনটন করে খাইতে শুরু করে দিলেন আপনি, পেট ভরে পানি, আরে যা, আমি তো রোজা করে আছি। রাসূল বলেছেন রোজা হয়ে যাবে, আল্লাহ ভুল তোমার মাফ করবে। রোজা করে আছেন, ভুলে গেছেন, পান মুখে দিয়ে দিলেন, বিস্কুট দিয়ে দিলেন, খানা খেতে লেগেছেন, পেট ভরে গেছে খানা খেয়ে, আপনাকে কেউ মানাও করে না, ভুলে গেছেন আপনি যে আমি রোজাতে আছি কিনা, আপনার রোজা হয়ে যাবে। আর এই জায়গাতে যদি খালি ভিতরে মনে আছে, ওপর ওপর ভুলেছেন, হরিয়ে খেলেন, তো হবে কি? হবে না ভাই, হবে না। আপনি আতর লাগালছেন, আতরে রোজা ভাঙবে না। চোখে সুরমা লাগালছেন, সুরমাতে আপনার কি বলছে যে রোজা ভাঙবে না। খো এই সমস্ত জিনিস হলো রোজা রাখতে হবে আপনাকে, রোজা কিন্তু ছাড়তে হবে না। ভাই আমার, তাহলে রোজার মাসলা মাসাইলে অনেক আছে, আমি ওদিকে বাদ দিয়ে একটা হাদিস আপনাদের সামনে রেখেছি। আল্লাহ রাসূলের যে রাসূল বলেছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য ঘর বানাবে, আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতে কি বানাবে? জোরে বলেন। এটা বিশ্বাস আছে আপনার হাদিসটার পরে যে দুনিয়াতে ঘর বানাবে, ফের জান্নাতে কেমন করে ঘর বানাবে? জি, এটা হাজী সাহেব এসে বুঝতে পারবে। হাজী সাহেব যখন হজ করতে যান, তো টাকাটা ওইখানে দিয়েছিল না হিন্দুস্তানি লাগালছিল? হাজী সাহেব এখানে টাকা লাগালছে, কিন্তু ওখানে কুরবানি খাড়ো আছে। কোন রুমে থাকবে হাজী সাহেব, যে কয় নম্বর গেটে কয় নম্বর রুম ওখানে রেডি আছে, আছে না নেই? আপনি এখানে বসে আছেন, দিল্লি যাবেন সামনে মাসের 5 তারিখে, দোকানদারের কাছে গেলেন, কম্পিউটার চালিয়ে টিকিট করেন, আমি অমুক গাড়িতে যাব, যেমনি টিকিট কাটলেন সাথে সাথে আপনার সিটটা বুক হলো কি হলো না? হলো কি হলো না? আপনি বসে আছেন দিল্লিতে, টাকা লাগিয়ে দিলেন, ফ্লাইট আপনার জন্য তৈরি হয়ে গেল। এবার বলেন, মানুষ যদি মানুষের জ্ঞানে বুদ্ধিতে এতখানি করতে পারে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতে কেন ঘর বানাতে পারবেন না? জোরে বলেন, পারবে কি পারবে না? নবী আমার যখন হিজরত করে মক্কা থেকে মদিনা চলে গেলেন, মদিনার মসজিদ, সুবহানাল্লাহ, আমার হাজী সাহেব থেকেছেন, রাসূল বলেছেন যে মদিনার মসজিদে, মানে মসজিদে নববীতে, নবী বলছেন আমার মসজিদে যে নামাজ পড়বেন এক টাইমে, আর এগুলাতে 1000 ওয়াক্তের যে নামাজ পড়বে, আল্লাহ তাআলা ওই মসজিদের এত ফজিলত দিয়েছেন, 1000 ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হবে? আল্লাহ তাআলা ওই মসজিদে নববীতে এক টাইমের নামাজ পড়ে আল্লাহ তাআলা নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ, এত নেকি। সেই মসজিদ কিন্তু বানাইতে হবে, মসজিদ বনেনি। নবী বললেন মসজিদ বানাবো, এই জমিনটা হলো কার, যেখানে এখন মসজিদ আছে? সাহাবায়ে কেরাম বলছেন হুজুর, দুটা ইয়াতিম বাচ্চার জমিন, একটা নাম হলো সাহাল, একটা নাম হলো সোহেল, ইয়াতিম বাচ্চা, বাপ নাই। নবী বলছেন যাও ডেকে নিয়ে এসো ইয়াতিম বাচ্চা দুটাকে, সাহাল সোহেলকে ডাকো। একজন সাহাবী চলে গেলেন, জি আব্দুল সত্তার বাবার জন্য 500। সাগির আলম 2 মিনিট বসেন ভাই, 2 মিনিট আমি হাদিসটা খালি আপনাকে শুনিয়ে দিই। এইবারে সাহাল সোহেলকে ডাকা হলো, নবীজি বললেন বাবা রে, জমিটা হলো কার রে বাবা? ইয়াতিম বাচ্চা দুটো বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা দু ভাই। নবীজি বললেন জমিনটা তোমরা বিক্রি করবে না, বিক্রি করে দাও।
ইয়াতিম বাচ্চা বলছে নবী গো আমাদের দরকার নাই। কি কারণ আপনি জমিনটা নেবেন, কেন কি দরকার হয়েছে বলেন? নবী আমার বললেন সাহাল এই জায়গাতে আল্লাহর ঘর হবে, মসজিদ হবে, মসজিদ নির্মাণ হবে, এই মসজিদের জন্য তোমরা দুটা ভাই জমিনটা বিক্রি করবে না? ইয়াতিম বাচ্চা দুটা বলছেন নবী গো আমরা দুটা ভাই জমিন বিক্রি করব না, আমাদের দুই ভাই, আমরা দুটা ইয়াতিম বাচ্চা, ইয়াতিম ভাই, আমাদের বাপ নাই। আল্লাহ নবী গো এই জমিনটা আমরা মসজিদের জন্য আমরা দান করে দিলাম, জমিন বিক্রি করব না, আমরা দান করে দিলাম। নবী যে বললেন না বিক্রি করে দাও, টাকা দাও হবে, তোমাদের দান দেওয়া হবে না। ইয়াতিম বাচ্চা দুটা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা ওই ইয়াতিম বলে হাকারত করছেন, আমাদের বাবা নাই বলে আপনি হাকারত করছেন, আমাদের দানটা নেবেন না। নবী বললেন সাহাল রে তোমাদের বাবা নাই, তোমরা ইয়াতিম বলে তোমাদের হাকারত করছে সেটা নয়। কেন না আজকে তোমরা ইয়াতিম, তোমরা ছোট হয়ে আছো, যখন তোমরা বড় হয়ে যাবে হয়তো পরে কার লোকেরা তোমাদেরকে বলবে আমি নবী, আমার পরে দাগ লাগাবে, কলঙ্ক লাগাবে। দেখো তোমাদের নবী কেমন রে, দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জাবরান কেড়ে মসজিদ বানিয়ে দিয়েছে, এই দাগ যেন আমার পরে না আসে। নবী আবু বকরকে বলেন আবু বকর মসজিদের দেখো মদিনাতে এই সমস্ত জমিনের তুমি রেট করো, রেটটা তুমি দেখো পাতা করো কত দাম, আর যা দাম হবে এই ইয়াতিম বাচ্চাটাকে তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ। ওই জমিনের দাম কি দিয়েছিলেন জানেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একটা হাদিস আপনার সামনে বলি, বুখারী শরীফের হাদিস। প্রত্যেক মসজিদে মুতাওয়াল্লি থাকেন, মসজিদের দেখাশোনা, ঝাড়ু, আবিজাবি, পোছা লেপার জন্য থাকে কি থাকে না? মসজিদ আল্লাহর কাছে ছোট হোক বড় হোক নেকি বাড়াবে। আজ আপনার ওয়াক্তে মসজিদের জলসা, জুমা মসজিদ আছে, জুমা মসজিদে নামাজ পড়বেন নেকি যা হবে ওয়াক্তে মসজিদে অতখানি নেকি হবে। জুমা মসজিদে দান করে যা নেকি হবে ওয়াক্তে মসজিদে আপনার অতখানি নেকি হয়ে যাবে। এই মসজিদের আল্লাহুস সামাদ তিনটা মসজিদ এমন আছে, একটা ফিলিস্তিন মসজিদ আকসা, একটা হলো কাবা শরীফ, আর একটা মসজিদে নববী। এই মসজিদের ফজিলত আল্লাহ রাসূল দিয়েছেন, এই ছাড়া সমস্ত মসজিদের ফজিলত নেকি কিন্তু হলে যায়। এবারে আল্লাহ রাসূলের জামানাতে মসজিদে নববীতে একজন মহিলা মসজিদে ঝাড়ু দিত, মসজিদে পোছা লাগাইতো, সব ছেড়ত। হঠাৎ করে একদিন নবী দেখতে পায় না তাকে। নবীজি সাহাবীদেরকে বললেন হাগো সেই মহিলাটা কোথায় গেছে, না পারে না, দেখতে পায় না, কি ব্যাপার? বলছেন হুজুর মারা গেছে, ও মহিলাটা মারা গেছে। নবীজি বললেন মারা গেছে তো কাফন দাফন কখন টাইম করেছো? বলছে আমরা রাতের বেলাতে তাকে দাফন করে দিয়েছি। নবীজি বললেন আমাকে জানাও নিজে, আমিও তার জানাজাতে শরীক হতাম। সাহাবায়ে কেরাম বলছেন হুজুর একটা ঝাড়ুদার নি সামান্য মসজিদের পোছা দিত, ঝাড়ু দিত, এত ছোটখাটো কাম করত, রাইতে আপনাকে কত কষ্ট দিব বলে আমরা নিজে সবকিছু করে দিয়েছি। সাল্লাম বলেছেন হে আমার উম্মত তোমরা শুনে নাও, রোজার মাসে রোজা কাকে বলা হয়, রোজা কি জিনিস, কি গুনাহ থেকে কিংবা কি জিনিস থেকে বেঁচে থাকার নাম হলো রোজা। নবী বলেছেন সুবহে সাদিক থেকে নিয়ে অর্থাৎ ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত যেগুলা শরীয়তে আল্লাহ হারাম করেছেন হারাম থেকে বাঁচতে হবে, এবং আল্লাহ রাব্বুল আমিন যে সমস্ত জিনিসকে অন্য দিনে হালাল করেছেন ওই সমস্ত জিনিস থেকে বাঁচার নাম হলো রোজা। যেমন রমজান মাস ছাড়া অন্য মাসে দিনের বেলাতে পানি পান করতে পাবেন কি পাবেন না বলেন? একটু কথা বলবেন আমার সাথে, পাবেন? অন্য মাসে দুপুর বেলাতে দিনের বেলাতে খানা পিনা খেতে পাবেন কি পাবেন না বলেন? পান খেতে পাবেন কি পাবেন না বলেন? চা খেতে পাবেন কি পাবেন না বলেন? আপনার ইচ্ছা হয়েছে, জৈনব খোদা জেগে গেছে, ভেতরে আমার আপনার জোয়ানিতে হুড়কে মেরেছে, বিবিকে ডাক দিয়ে দিনের বেলাতে বিবির কাছে আপনি থাকতে পাবেন কি পাবেন না বলেন?
এই সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসে আমাদের জন্য হালাল করে দিয়েছেন। কিন্তু নবী বলেছেন উম্মত যেমনই রমজান মাস চালু হয়ে গেল, রোজার মাস চালু হয়ে গেল, অন্য দিনে রোজার হালাল, অন্য দিনে দিনের বেলাতে তোমার জন্য খানা হালাল ছিল রে, কিন্তু রমজান মাসে রোজার হালাতে তোমার জন্য খানাটা হারাম হয়ে গেল। অন্য মাসে তোমার জন্য দুধ পান করা, চা খাওয়াটা তোমার জন্য হালাল ছিল, রোজার হালাতে তোমার জন্য হারাম হয়ে গেল। অন্য মাসে দিনের বেলাতে তোমার হালাল স্ত্রী তোমার জন্য হালাল ছিল, কিন্তু যেমনই রমজান মাস চালু হয়ে গেল দিনের বেলাতে রোজার হালাতে ওই কাজটা রোজার অবস্থায় তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিলেন। ইয়ার নাম হলো রোজা। এর নাম হলো কি? রোজা। এবার এখানে একটা প্রশ্ন জাগছে, হাজী মাওলানা গীবত থেকে বাঁচতে হবে, চুগলখড়ি থেকে বাঁচতে হবে, ঝুট থেকে বাঁচতে হবে, খানা পিনা থেকে বাঁচতে হবে, যদি না বাঁচতে পারি তাহলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত রে, তুমি রোজা রেখেছো কিন্তু তুমি মিথ্যা কথা বলো, তুমি রোজা রেখেছো রোজার হালাতে তুমি চুগলখড়ি করো, রোজা রেখেছো রোজার হালাতে তুমি গীবত করো, তুমি রোজা রেখেছো অপরের নাম নিয়ে তুমি তার আইব বয়ান করো। নবী আমার বলেছেন উম্মত তোমার রোজা রাখা এবং না রাখাটা হলো বরাবর। তুমি যেমন খায়া খায়া দিন কাটতে তোমার গুনাহ হতো, রোজা হতো না, এই মতো তুমি রোজার হালাতে তুমি একটা লোকের গীবত করো, চুগলখড়ি করো, মিথ্যা কথা বলো, তাহলে তোমার মতো লোকটা রোজা কেন রেখেছে? রোজা রাখো তোমার গুনাহ হবে, তাহলে তোমার জন্য রোজা না রাখাটাই হলো ভালো। যেমন গীবত কত বড় জিনিস, থোড়া আওয়াজ বাড়াইয়ে, কেমন গীবতটা কত বড় জিনিস। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা খুব নবীজির পেয়ারা বিবি। নবীজি তো সব বিবিকে ভালোবাসতেন, কিন্তু মানুষের মহব্বত ভালোবাসাটা করে একটু জেগে যায়। কত ভালোবাসতেন জানেন? আল্লাহুস সামাদ। নবীজি আমার একদিন রাতের বেলাতে হাঁটছেন, রাতের বেলাতে হাঁটছেন, স্বামী স্ত্রী হাঁটছেন, হাঁটতে হাঁটতে আমরা এলাকা দেখিনি, আমার হাজী সাহেব দেখেছেন আলহামদুলিল্লাহ, দুইবার দেখেছেন শুনলাম, হাঁটছেন, হাঁটতে হাঁটতে মা আয়েশা একদিন বলছেন নবীজিকে যে নবীজি আমি হলাম আপনার বিবি আর আপনি হলেন নবী আমার স্বামী, এখানে কেউ নাই কিন্তু রাতের বেলাতে, তাই যে আমরা দৌড়ের মোকাবেলা করেন তো কে দৌড়িয়ে জিতছে? আপনার এই চকটার নাম কি? হ্যাঁ, বিক্কি চক। ধরেন যে বিক্কি চক মানে একটা সীমা বেঁধে দিলেন, এখান থেকে ওখান থেকে দৌড়াইতে হবে যে কে আগে দৌড়াইতে পারছে। নবীজি বললেন যে দৌড়াইবে না তো? হ্যাঁ। বলে ঠিক আছে দৌড়াও। দেখেন নবীজি ইনকার করলেন না যে আমি যদি বলি না না দৌড়াইতে হবে না তো আমার বিবি নারাজ হয়ে যাবে, আমার বিবি আবদার করেছেন পূরণ করতে হবে। নবীজি বললেন ঠিক আছে দৌড়াইতে লাগো। এবার মা আয়েশা বলেন আমরা দুজনে দৌড় করতে লাগলাম, এটা বুখারী শরীফের কোনো গল্প কিসসা গানি নয়। এবার রাতের বেলাতে দৌড়াইতে লাগলেন, কে দৌড়ালেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার ভালোবাসা বিবি মা আয়েশা দৌড়াতে লাগলেন। দৌড়াতে 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 আপনারা জানেন কম বয়সের মায়ের কম বয়সের বেটি ছেলে কিন্তু ফুরফুর হয়, হালকা হয়, হয় কি হয় না। এবার দৌড়াইতে লাগলেন, দৌড়াতে 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 কিন্তু মা আয়েশা ফার্স্ট হয়ে গেলেন। কে ফার্স্ট হইলেন? নবীজির বিবি ফার্স্ট হয়ে গেলেন। এবার তখন মা আয়েশা বলছেন দেখলেন আমি জিতে নিলাম, আপনি হেরে গেলেন, আপনি আমাকে দৌড়িয়ে পারবেন না। এই জামানার যদি মতলব আমরা হইতাম তো কি বলতাম? হ্যাঁ হ্যাঁ আমার কাছে তোমাকে কাম করতে হয়, তুমি বুঝতে পারো কি ঠেলা লাগছে, খুব বড় মানুষ হয়ে গেলে। এমন ঘুঁচা দিয়ে বিবিকে কথা বলতাম যে ওর মনটাকে ভেঙে দিতাম। নবীজি আমার মুচকি হাসি দিয়ে বললেন হ্যাঁ আয়েশা তুমি জিতে নিয়েছো, আমি হেরে গেলাম। তো বিবির মনটা বড় হবে কি হবে না? সুবহানাল্লাহ। এবার ঠিক 1 বছর পর আবার রাতের বেলাতে এমনি ঘুরতে ঘুরতে চলে গেছেন। এবার নবী তখন ওই জায়গা থেকে বলছেন আয়েশা কি, আয়েশা রে
এক বছর আগে আমি আর তুমি এই জায়গাতে দৌড় করেছিলাম, আমাদের দৌড়ের মোকাবিলা হয়েছিল, আর ওই দৌড়ে তুমি জিতেছিলে, আমি নবী হেরে গেছিলাম। আজকে দেখি আবার একবার দৌড়ের মোকাবিলা করো তো, আমাদের দুজনের মধ্যে কিন্তু কে জিতে? দৌড়ের মোকাবিলা করো তো, কে জিতে? তখন মা আয়েশা বলছেন, আপনি হেরেছিলেন সেদিন, আজকে আপনি পারবেন না, আমাকে আমি দৌড়িয়ে জিতে নেব। নবীজি বলছেন, আচ্ছা ঠিক আছে, দৌড়াও না। এইবারে কিন্তু দৌড়ের মোকাবিলা আবার এক বছর বার শুরু করে দিলেন। দৌড়াতে দৌড়াতে এইবারে আমার নবী কিন্তু জিতে নিলেন, মা আয়েশা হেরে গেলেন। এই বছরে কেন? এক বছর পর তার শরীরটা ভারী হয়ে গেছে, এবারে কিন্তু মা আয়েশা দৌড়াইতে পারলেন না, হেরে গেলেন। আমার নবী তখন বলছেন, আয়েশা, এক বছর আগে তুমি জিতেছিলে, আমি হেরেছিলাম, আর আজকে আমি জিতলাম, তুমি হেরে গেলে। এর মানে আমরা স্বামী স্ত্রী দুইজন আমরা বরাবর হয়ে গেলাম। নারে তাকবীর। এখনো যদি কোনো মানুষ মহব্বত ভালোবাসা দেখে বিবিকে নিয়ে যদি দৌড়ের মোকাবিলা করতে চায় তো করতে পারে, তাহলে মানুষজন দেখে দৌড়াইবেন ভাই, না হলে এরকে মাথা পাগলা হয়ে গেছে নাকি রে, দেখেন এমনি দৌড়াইতে শুরু করে দিয়েছে। তো দেখেন নবীজি কত বিবিকে ভালোবাসতেন, সুবহানাল্লাহ। ওই বিবি আল্লাহুস সামাদ একদিন নবীজির পাঞ্জরে বসে আছেন, আর নবীজির আরো একটা স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু সাইজে খাটো। আমাদের মধ্যে কেউ একটু লম্বা হয়, কেউ একটু খাটো হয়, কেউ ধলা হয়, কেউ কালো হয়, কেউ মোটা হয়, কেউ পাতলা হয়, হয় কি হয় না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, মা আয়েশা বসে আছেন, গল্প করছেন, আর নবীজির আরো একটা স্ত্রী নবীর কাছে চলে আসছেন, ও কিন্তু সাইজে একটু খাটো। এবার পাঞ্জরে যখন আসছে তখন মা আয়েশা ইশারা করে বলছেন, হুজুর এই দেখেন আপনার স্ত্রী নাটিকে দেখেন চলে আসছে। কি বলছেন? নাটি, শুধু এই কথাটা, বাঁঠিকে দেখেন, বাঁঠিকে দেখেন চলে আসছে আপনার কাছে। ওরে সুবহানাল্লাহ, নবী আমার কিন্তু কথাটা শুনে রেগে গেলেন, কত রাগলেন দেখেন। যেমন বেদনার দানা লাল হয়, আমার নবী রেগে গেলেন, বেদনার দানার মতন চোখ কিন্তু লাল হয়ে গেল। এবার নবী আয়েশাকে বলছেন, আয়েশা তুমি একটা লোককে নাটি বলেছো, একটা লোককে তুমি বাঁঠি বলেছো। নাটি হলো আল্লাহর তৈরি, বাঁঠি হলো আল্লাহর তৈরি, মোটা হলো আল্লাহর তৈরি, পাতলা হলো আল্লাহর তৈরি, আর যারা সাদা কালো ওরাও আল্লাহর তৈরি। এ আয়েশা, একটা লোককে তুমি বাঁঠি এবং নাটি বলেছো, এই কথাটা আল্লাহর নিকটে এত খারাপ, এই কথাটা আল্লাহর নিকটে এত খারাপ, এই কথাটা ধরে যদি তুমি সমুদ্রে ফেলে দাও, এই কথাটা ধরে যদি একটা পুকুরে ফেলে দাও, গোটা সমুদ্রের পানি দুর্গন্ধ হয়ে যাবে, দুর্গন্ধের কারণে সমুদ্রের পানি পান করা যাবে না। সুবহানাল্লাহ, এত নাটা এবং বাঁটা কথাটা খারাপ। রাসূল বলছেন কথাটা ধরে যদি তুমি সমুদ্রে ফেলে দাও, গোটা সমুদ্রের পানি দুর্গন্ধ হয়ে যাবে, পানি পান করা যাবে না। এবার বলেন, বাঁটা নাটা কথা যদি এত খারাপ হয়, তা আমি আর আপনি চার দোকানে বসে গেলাম, হবে ওই মৌলবিটা, ও মৌলবি সহি, কিন্তু মৌলবির কোনো পহচান নেই, করি কি করি না? ওই হাজি 5 লাখ টাকাতে হজ করে সে শালা সব ফাইল চেপে চেপে খেয়ে চালু করবে, ঠেকে ঠেকে খেয়ে হজ করতে গেছে। ওই নামাজ পড়ছে, দাড়ি খালি বড় বড় থিয়ে হবে না, ওর থেকে আমি ভালো আছি, বলে কি বলি না ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত তোমরা শোনো, তুমি রোজা রাখছো, তুমি রোজা রেখেছো, গীবত করো, রোজা রেখেছো, চগলখড়ি করো, রোজা রেখেছো, মিথ্যা কথা বলো রে, তোমার রোজা না রাখা তোমার জন্য বরাবর। তোমার কোনো দরকার নাই এরকম কাজ করছো আর তুমি রোজা রাখছো। এই সমস্ত জিনিস থেকে বাঁচার নাম হলো কি? রোজা। ভাই আমার, আল্লাহুস সামাদ। আজকে কিন্তু আমরা রোজার আহমিয়ত বুঝি না। ইমাম সাহেব জুম্মার দিনে খুতবা যখন চাপেন, খুতবা দেওয়ার জন্য যে জিনিসটাতে চাপে, ওটার নাম কি বলি আমরা? যে জিনিসটাতে চড়ে চাপা না বুঝতে পারেন বলেন মিম্বার। আপনারা এদিকে বসে যান ভাই, কুরসি খালি আছে, বসে যান। ওই জিনিসটাকে আমরা মিম্বার বলি। কয়টা ধাপি আছে মিম্বারে? 4টা না 5টা? কয়টা ধাপি আছে ভাই? 3টা আছে নাকি? মাশাআল্লাহ, 3টাই হলো সুন্নাত তরিকা। তাহলে আপনারা ধ্যান দিয়ে দেখছেন যে কয়টা ধাপি আছে।
নবীজি আমার খুতবা দেওয়ার জন্য প্রথম ধাপিতে যখন পা দিলেন তখন জোর করে পড়লেন আমিন। কি পড়লেন? আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তখন কি পড়ি? জোরে বলেন কি পড়ি? আমিন। কেন আমিন পড়ি? গোটা সূরা ফাতিহা দুই ভাগে ভাগ করা হয়েছে, এক ভাগ বান্দার জন্য আর এক ভাগ হলো কি আল্লাহর জন্য। আমি ওদিকে যাব না, অন্যদিন কোনদিন বলবো, কথা লম্বা হবে। নবীজি আমার প্রথম ধাপিতে পা দিলেন তখন পড়লেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। আমি যখন যদি দোয়া করি আল্লাহ যত লোক দান করলেন আল্লাহ জি সকলের দানকে তুমি কবুল করো, তখন কি পড়বেন? কথা বলেন একটু, কি পড়বেন? আমিন। আল্লাহ যত লোক দান করলেন, আল্লাহ যত লোক বসে আছেন সমস্ত ভাইদের মুসিবতকে তুমি দূর করে দাও, কি পড়বেন? আমার নবী পড়লেন আমিন। এবার 2 নম্বর ধাপেতে নবী আমার পা দিলেন তখন নবীজি জোর করে পড়লেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। 3 নম্বর ধাপেতে যখন নবী আমার পা দিলেন তখন পড়লেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। শুধু আমিন পড়লেন, আর অন্য কিছু সাহাবীরা শুনতে পেলেন না। মসজিদ ভরা সাহাবায়ে কেরাম, নামাজ শেষ হলো, খুতবা হলো। একজন সাহাবী বলছেন হুজুর নতুন কাজ করতে দেখলাম নবী গো, যে কাজটা আপনাকে জীবনে কোনোদিন করতে দেখেনি। নবীজি বললেন কি রে বাবা, কি নতুন কাজ করেছি? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন খুতবা দেওয়ার জন্য প্রথম ধাপেতে পা দিলেন নবী গো তখন পড়লেন আমিন। দ্বিতীয় ধাপেতে পা দিলেন তখন পড়লেন আমিন। তৃতীয় ধাপেতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। এখানে তো কোনো লোক দোয়া করেনি, কোনো মানুষকে দোয়া করতে আমরা শুনলাম না, তবে আমিন 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 পড়লেন 3 বার। কার জন্য দোয়া করলেন নবী গো? কার জন্য আপনি দোয়া করলেন একটু আমাদেরকে খুলে বলেন, আমরা বুঝতে পারলাম না। এই আমার ভাইরা মায়েরা খালারা শুনেন, আমার নবী বললেন এই আমার উম্মতরা সাহাবীরা রে তোমরা শুনে নাও, যখন আমি প্রথম ধাপেতে পা দিলাম আল্লাহর ফেরেশতা, যে ফেরেশতা মাঝে মাঝে আমার কাছে আছে, যে ফেরেশতা আল্লাহর বিধান আমার কাছে নিয়ে আসে, যে ফেরেশতা আল্লাহর কোরআন আমার কাছে নিয়ে আসে, ওই জিবরিল ফেরেশতা আমি যখন প্রথম ধাপেতে পা দিলাম আমার কানে কানে বললেন নবী গো আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনি আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন, আপনি আপনার উম্মতকে পয়গাম দিয়ে দিন, যখন আপনার নাম আসবে মানে নবীর নাম আসবে, আর আপনার নাম শোনার পর আপনার উম্মত আপনার নামের সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। তখন আমি পড়লাম আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। তাইলে নবীর নাম আসতে গেলে কি পড়বে? জোরে পড়েন, কি পড়বে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি নিজে পড়েন বা কোনো মানুষের মুখ থেকে শুনেন, যখনই নবীর কথা শুনবেন তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে, না হলে বাদ দোয়া কার হবে? জিবরিল ফেরেশতা নবী আমার বাদ দোয়া করে গেছে। 2 নম্বর নবী আমার বললেন, 2 নম্বর আমি সিঁড়িতে যখন পা দিলাম তখন জিবরিল আমিন আমার কানে কানে বললেন ও আমার নবী আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, মেসেজ দিয়ে দেন, যারা রমজান মাস পেল, রোজার মাস পেল, শরীর স্বাস্থ্য ভালো, শরীর হাট্টা কাট্টা হয়ে আছে, নর হোক কিংবা নারী হোক, খেলাধুলাতে রোজা রাখলো না রে, 11 মাস যা গুনাহ হলো পাপ হলো, রোজার মাসে রোজা রেখে নিজের জীবনের গুনাহটাকে maaf করতে পারলো না, রোজার মাসে তেলাওয়াত জিকির আজকার করে তারাবি পড়ে নিজের জীবনের গুনাহ maaf করতে পারলো না, 11 মাসের জীবনের গুনাহ তার মাথাতে থেকে গেল, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। তখন নবী বললেন আমি পড়লাম আমিন। আমিন মানে আল্লাহ তুমি এটাও কবুল করে না। তাহলে বোঝা গেল কি, কত ভাই আছে দেখবেন ও দিনের বেলাতে সব ভরি সামনে খাবে, জিজ্ঞাসা করবেন হ্যাঁ হ্যাঁ রোজার মাস চলছে তুই কেন খাচ্ছিস, বার থেকে খাইতে নাই যে এত বড় দিন আমি না খেয়ে থাকবো, এটি উত্তর দিবে। কত ভাই তো বলবে মানুষকে দেখে শরম করে কি করবো, আল্লাহকে দেখে শরম করে না, ডরে না তো বেহায়া কত 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 ভাইকে দেখবেন সারা 11 মাস
ষাঁড়ের মতন খাইলে আর ঘুরে বেড়ালে আর 100-200 টাকার দাওয়া নিয়ে নেবে রোজার মাসে। আল্লাহ ভাই আর পারি না ভাই, শরীর চলে না রে ভাই, এই গ্যাস আর এই আর ওই। সুবহানাল্লাহ। এই ফাঁকে বাজি দিয়ে ওর জন্য হলো ওরা কপাল পোড়া, ওদের নসিব ভাগ্য খারাপ যে নবীর বদদুয়া পাবে। 3 নম্বরে নবী বললেন, আমি যখন 3 নম্বর সিঁড়িতে ধাবিতে পা দিলাম, আল্লাহর ফেরেশতা জিবরিল আমির কানে কানে বললেন, ও আমার নবী, আপনি আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন, পয়গাম দিয়ে দেন, যাদের মা বাপ বাড়িতে আছে, মা বাপ বুড়িয়ে গেছে, মা বাবার বয়স হয়ে গেছে, মা বাপ বাড়িতে আছে, মা বাপ দুজন কিংবা একজন, এবার মা বাবার খিদমত করলো না, মা বাবার কাছে ভালো দোয়া নিল না, মা বাবাকে রাজি করতে পারলো না, মা বাবার দিল খানা জিততে পারলো না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। নবী তখন পড়লাম, আমি পড়লাম আমিন, মানে আল্লাহ তুমি এটাও কবুল করে নাও। নারে তাকবীর। আজকে আপনি দোয়া করবেন, কবুল হইতে পারে নাও পারে, কোনো গ্যারান্টি নেই আছে কি? আমি দোয়া করব, কবুল হইতে পারে নাও পারে, কিন্তু আল্লাহর নবী যার ব্যাপারে দোয়া করেছেন, বলেন দোয়া কবুল হবে কি হবে না? জোরে বলেন, জোরে বলেন, হবে। এর প্রমাণ আল্লাহর নবী একদিন আমার খুতবা দিয়েছেন, একজন সাহাবী নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশ থেকে পানি বন্ধ হয়েছে নবী গো, পানি কিন্তু হয় না, সমস্ত ঘাসগুলা কিন্তু পুড়ে গেল, জ্বলে গেল, মাল জাল সব না খেয়ে মরছে, একটু আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদের প্রতি দয়া করেন, যেন পানি হয়। আপনারা ইস্তিসকার নামাজ হতে জীবনে পড়েছেন না বেকা? আল্লাহ রাসূলের জামানাতে একজন সাহাবী বলছেন, হুজুর নবী খুতবা দিচ্ছেন, কিন্তু একটু আল্লাহর দরবারে দোয়া করেন, সব ঘাস পাত পুড়ে গেল, জ্বলে গেল, একটু দোয়া করেন নবীজি যেন আল্লাহ পানি দেয়। নবী আমার হাত তুলে দিলেন, ডাইরেক্ট নবী যে খুতবা দিচ্ছেন, খুতবার মাধ্যমে নবীজি হাত তুলে দিলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বুল আমিন তোমার দরবারে আমি দোয়া করি, আল্লাহ তুমি পানি দাও, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি দয়া করো। যেমনই নবী দোয়া করলেন, সুবহানাল্লাহ, বিজলির কারেন্টের মতো ঝমঝম 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 করে পানি শুরু হয়ে গেল। দোয়া করতে না করতে বৃষ্টি শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা বাড়ি কেমন করে যাব, তো চিন্তা ভাবনা করলাম, এত জোর জোরে মেঘ হতে লাগলো। কতদিন মেঘ হলো জানেন? শুক্রবারে দোয়া করলেন, শুক্রবার মেঘ হলো, শনিবার মেঘ হলো, রবিবার মেঘ হলো, সোমবার মেঘ হলো, মঙ্গলবার মেঘ হলো, বুধবার মেঘ হলো, বৃহস্পতিবার মেঘ হলো, আবার আস্তে শুক্রবার পর্যন্ত পানি হয়ে যায়, পানি কিন্তু বন্ধ হয় না, চলছে। এবার বলেন 5 দিন 7 দিন 8 দিন যদি লাগাতার পানি হয়, পানি ধরবে জমিনে কি ধরবে না? জোরে বলেন, ধরবে কি ধরবে না? ঠিক এক সপ্তাহ পর নবী আমার আবার খুতবা শুরু করে দিয়েছেন। ওই সাহাবী যে গত সপ্তাহে বলেছিলেন, কিংবা অন্য সাহাবী বলছেন, আল্লাহর নবী গো, আল্লাহর দরবারে একটু আবার দোয়া করে দেন নবী গো, এতদিন আমরা ঘাস শুকিয়ে যাচ্ছিল, জমি শুকিয়ে গেছিল, ফসল পড়ে গেছিল, পানি না হওয়ার কারণে আমাদের জান মাল সব হালাক বরবাদ হয়ে যাচ্ছিল, কিন্তু এখন এত আল্লাহ পানি দিয়েছে, এত পানি হয়েছে, সমস্ত পানিতে ঘাস ফসল সব ডুবে গেল, আমাদের জান মাল কিন্তু আবার হালাক বরবাদ হয়ে যায়। একটু আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন পানি বন্ধ করে দেয়, আর পানির দরকার নাই, একটু দোয়া করেন যেন পানি বন্ধ হয়ে যায়। এই মুসলমান, নবী আমার আবার হাত তুলে দিলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন, হে রব্বুল আমিন, আল্লাহ পানির আর দরকার নয়, আল্লাহ তুমি এদিকে ওদিকে পাহাড়ে তুমি পানি দিয়ে দাও, আল্লাহ যেখানে দরকার আছে সেখানে তুমি পানি দাও, আল্লাহ আমাদের আর দরকার নেই, আশা পুরো হয়েছে, আল্লাহ পানি তুমি আমাদের জন্য বন্ধ করে দাও। যেমনই নবী দোয়া করলেন, দোয়া করতে না করতে বিজলির কারেন্টের মতন কিন্তু পানি বন্ধ হয়ে গেল। এবার আপনি বলেন, যেই নবী পানি হওয়ার জন্য দোয়া করলেন, পানি হইতে শুরু হয়ে গেল, যে নবী পানির দরকার নাই, পানি বন্ধ করার জন্য দোয়া করলেন, পানি বন্ধ হয়ে গেল, এরকম নবীর দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা তো বিজলির কারেন্ট থেকে বেশি জোরে
আল্লাহ কবুল করছেন। তো যে ভাইরা রোজা রাখে না রমজান মাসে, আর তার জন্য নবী বলেছেন যারা রোজা রাখে না আর বিনা রোজাতে তারা মারা গেল বা বিনা রোজাতে এই রমজান মাসকে পার করে দিল, ওই লোকটা যেন হালাক বরবাদ হয়ে যায়। তাহলে ওই লোকটার জন্য নবীর দোয়া কি আল্লাহর দরবারে কবুল হবে না? জোরে বলেন কবুল হবে কি হবে না? হয়ে যাবে। এখনো সাবধান হয়ে যান। এবার আর এখানে প্রশ্ন জাগতে পারে যে হাজী মাওলানা, রোজার হালাতে রোজার দিনে বিবির সাথে মিলতে হবে না, খুব রাতের বেলাতে রাইতে যাই যাচ্ছে, কোনো অসুবিধা নেই। রোজার হালাতে মানা আছে, রাতের বেলাতে আপনার জন্য আমার জন্য কোনো অসুবিধা নেই। ফজরের আগে পর্যন্ত আমাকে গোসল করে ফজরের নামাজ পড়তে হবে, এটা হলো শরীয়তের ফয়সালা। কোন ভাই, কোন মা, খালা, দাদি, নানি রমজান মাসে মিলামিশা করেছে, সহবাস হয়েছে, এবারে ইফতারির টাইম শেষ হয়ে যাচ্ছে, গোসল করার টাইম পায়নি, জাগতে পারেনি, কোনো কারণ হয়েছে, ওযু করে সেহরি পর্যন্ত খাইতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু গোসল করে ওকে ফজরের নামাজ আদায় করতে হবে, এটা হলো শরীয়তের ফয়সালা। এবারে আল্লাহ রাসূলের জামানাতে একজন সাহাবী, নবীজি বসে আছেন একটা মজলিসে, সাহাবায়ে কেরাম বসে আছেন, আর একজন সাহাবী দৌড়াতে দৌড়াতে নবীর দরবারে চলে গেছেন। আমার আপনার মতন নয় যে কোন সাহাবী গুনাহ করলেন আর চুপচাপ থেকে গেলেন, জি না। সাহাবায়ের কাছ থেকে গুনাহ হইতে গেলে তাদের মনে ছটফটি লেগে যেত, মাছ যেমন পানিতে কুদে, ডাঙ্গাতে কুদে, এরকম সাহাবায়ে কেরাম তোড় ফিরতেন যে আমার কাছ থেকে ভুল হয়ে গেল, পাপ হয়ে গেল, আল্লাহ কেমন করে মাফ হবে। সেই সাহাবী দৌড়াতে দৌড়াতে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। যাওয়ার পর বলছেন, আল্লাহ নবী গো, হালাক তো আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম। ডাইরেক্ট সেই সাহাবী নবীকে বললেন, নবী গো আমি হালাক হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম, আমি ধ্বংস হয়ে গেলাম। আল্লাহ রাসূল বললেন, বাবারে তুমি কোন এমন গুনাহ করেছো, পাপ করেছো, বা তোমার কি হয়েছে, তুমি এই কথাটা কেন বলো আমি হালাক হয়ে গেলাম, আমি ধ্বংস হয়ে গেলাম। এবার সেই সাহাবী বলছেন, নবী গো ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইম, বিবির সাথে আমি মিলামিশা করেছি নবী গো, আমি নিজের জৈনব খুদাকে আমি থামতে পারলাম না, আমি নিজের জওয়ানিকে আমি রুখতে পারলাম না, আমি রোজা রেখেছিলাম, আমার বিবি রোজা রেখেছিল, আর রোজার হালাতে আল্লাহ রাব্বুল আমিন দিনের বেলাতে বিবির সাথে মিলামিশা করতে আল্লাহ হারাম করে দিয়েছেন, কিন্তু আমি নিজের মনটাকে থামতে না পারে নবী গো, রোজার হালাতে রোজা অবস্থায় আমি বিবির সাথে আমি মিলামিশা করে নিয়েছি। এই পাপ আমার দ্বারা তো হয়ে গেছে, হুজুর আমার গুনাহটা কেমন করে মাফ হবে, আল্লাহ কেমন করে মাফ করবেন, আমাকে আপনি বলেন, আমি বরবাদ হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম। ওরে সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরামের ঈমান কেমন দেখেন, আল্লাহুস সামাদ। আর আমাদের দ্বারাতে যদি গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়, ওয়ার রাস্তা তো আমরা জানি না, কোন মাওলানা যারা জানছে বা যারা জানছে ভালো মানুষ, ওদের সামনে কিন্তু আমরা বলি না। আমরা কোন গলা গুনার কথা বলবো জানে, 5-10 বন্ধু জমা হয়ে গেছে, গল্প চলছে, গল্প করতে করতে তখন বলবে, আরে ভাই জীবনে তো কোনোদিন কোনো কাজ করিনি, কিন্তু জীবনে এক গ্লাস একদিন তাড়ি খেয়ে নিয়েছি আমি। ভাই জীবনে তো কোনো এরকম দেখতে পাই না যে ভুল করেছি, কিন্তু একদিন চুরি করেছি ভাই। এরকম আমরা আপসের মধ্যে বলা বলি করি কি করি না? না, করতে হবে না। আপনি চুরি করেছেন, গুনাহ করেছেন, কি করেছিলেন, আপনার গুনাহটা তো আল্লাহ জানছেন, আর যারকে সামনে বললেন এরা তো জানছিল না। আল্লাহ আপনার কি করত সেটা আল্লাহ জানছেন, ইচ্ছা করলে মাফ করত, ইচ্ছা করলে আপনাকে শাস্তি দিত, কিন্তু লোকের সামনে যে আপনি জানিয়ে দিলেন, তারাকে গাওয়া করে দিলেন, ভাই জীবনে আমি এই কাজটা করেছি, এই গুনাহটা করেছি, এরা গাওয়া হয়ে গেল, এই গুনাহটার হিসাব হবে, আল্লাহ তাআলা এমনি মাফ করবে না। এজন্য ভিতর ভিতর আল্লাহকে তওবা করতে হবে। এবার নবীজি বললেন, হে আমার সাহাবী তুমি শোনো রে, তোমার দ্বারাতে পাপ হয়েছে, গুনাহ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়ত শুধু তার জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত লোক আসবেন, যত নবীর উম্মত আসবেন, সমস্ত লোকের জন্য এটা হলো আইন, এটা হলো বিধান। নবী আমার বললেন, সাহাবীরে তোমার দ্বারাতে পাপ হয়েছে, গুনাহ হয়েছে, রোজার হালাতে তুমি নিজের বিবির সাথে মিলামিশা করেছো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3 প্রকারে তোমাকে জরিমানার সাজা দিলেন, 3 প্রকারে তোমাকে কাফারা অর্ডার করলেন, 3 প্রকারে তোমাকে জরিমানা হলো, 3টার মধ্যে একটা তোমাকে আদায় করতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি আদায় না করবে, আল্লাহ রাব্বুল আমিন তোমার এই গুনাহ কিন্তু মাফ করবেন না।
কয়টা জরিমানা করা হলো? 3 প্রকারের জরিমানা। কি কি জরিমানা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, হে আমার সাহাবী তুমি বাড়ি যাও আর একটা গোলাম কিনে তুমি আজাদ করে দাও। আজকে গোলাম কিনা পাওয়া যায় না, নবীর জামানাতে গোলাম কিনা বেচা হতো, বাজারে গ্রামে মানুষ কিনা বেচা হতো, গোলাম কিনা বেচা হতো। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহকে maaf করবেন, তোমার দ্বারাতে যেটা ভুল হয়েছে এই ভুলটা তোমার ক্ষমা হয়ে যাবে। যাও তুমি একটা গোলাম কিনে তুমি আজাদ করে দাও। যত টাকা লাগো, 10,000 লাগো, 15,000 লাগো, 50,000 লাগো, লাখ টাকা লাগো, যত টাকা লাগবে একটা গোলাম কিনে তুমি আজাদ করে দাও। সেই সাহাবী তখন বলছেন, হুজুর আমি এত গরিব মানুষ যে গোলাম কেনার আমার শক্তি নেই, গোলাম কিনতে পারবো না, আমি আমার কাছে টাকা নেই অতটি যে আমি গোলাম কিনবো, আমার গোলাম কেনার ক্ষমতা নেই। এবার নবীজি বললেন, বাবারে গোলাম কিনতে তুমি পারবে না, গোলাম কেনার তোমার শক্তি নাই। 2 নম্বর জরিমানা, তুমি যাও শাহরাইনি মুতাতাবিআইন, এক টানা এক লাগাতার 2 মাস তোমাকে রোজা রাখতে হবে। কতদিন? কতদিন রোজা রাখতে হবে ভাই? 2 মাস রোজা রাখতে হবে। যাও এই কাজটা করলে আল্লাহ তোমার গুনাহ maaf করে দেবে। তখন বলছেন, হুজুর 1 মাস রোজা রেখে অবস্থা এরকম, নিজের মনকে থামতে না পেরে আমি এরকম ভুল করে বসে আছি, আর 2 মাস রোজা কেমন করে রাখবো, আমার শক্তি নাই, আমি পারবো না 2 মাস রোজা রাখতে, আমার ক্ষমতা নাই, এত লম্বা টাইম আমি রোজা রাখতে পারবো না। এবার নবীজি বললেন, বাবারে তুমি বাড়িতে চলে যাও, রোজা যখন রাখতে পারবে না, সাইডটা তোমার এলাকাতে তোমার গ্রামে ফকির মিসকিনকে তুমি খুঁজে নাও। মালদারকে খাওয়া চলবে না, ধনীরাকে খাওয়া চলবে না, ফকির মিসকিনকে তুমি খুঁজো, সাইডটা ফকির মিসকিনকে খুঁজে 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 তুমি তাকে খানা খাইয়ে দাও। আল্লাহ রাব্বুল আমিন তোমার এই গুনাহটাকে maaf করে দিবেন। যাও সাইডটা ফকিরকে তুমি মিসকিনকে খানা খাইয়ে দাও। তখন সে সাহাবী বলছেন, হুজুর এত গরিব মানুষ আমি নবী গো, নিজের পেটে খানা নাই, নিজে খাইতে পাই না, কাকে আমি খানা দিব? আমার মতন ফকির তো মনে হয় আর কেউ নাই, কাকে